টানা ভারী বর্ষণ, পাহাড় ধস আর আকস্মিক বন্যায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক সংকট। মাত্র 5 দিনে প্রাণ হারিয়েছেন 15 জন রোহিঙ্গা। হাজার হাজার মানুষ হারিয়েছেন আশ্রয়, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা। সামনে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বাড়ছে নতুন বিপর্যয়ের আশঙ্কা। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে ইরফানুল হাসানের রিপোর্ট। বর্ষার বৃষ্টি এখানেই স্বস্তি নয়, নিয়ে আসে মৃত্যু ভয়। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা মাটি মুহূর্তেই গড়িয়ে দিচ্ছে বাঁশ, ত্রিপল আর প্লাস্টিকের তৈরি আশ্রয়। কোথাও ঘর চাপা পড়ছে, কোথাও কোমর সমান পানিতে ডুবছে বসতি। জীবন বাঁচাতে শিশুদের কোলে নিয়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন অসহায় পরিবারগুলো। রোহিঙ্গা কোঅর্ডিনেশন প্ল্যাটফর্মের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 4 জুলাই রাত থেকে 9 জুলাই দুপুর পর্যন্ত ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন 15 রোহিঙ্গা। আহত হন আরো 18 জন। আর ফুজিয়ান নিলে আর তখন দিলা করি সেফটি তাই বললা আর কাটা জায়গা না দে নখান যাইরে সাইগুলো সেন্টার না তাই বললা আর তো নখান সিআইসির অফিসের মাঝে যাইরে তাই বললা কি নাই আসর নাই যে এখনো দেশে বাংলা সরকারের তো মিলি তারা একটা হন দিলে দন্নাই একটা জায়গার মাঝে বর্মা সরকারও দুঃখ দিয়ে এডো কেমন থাকা টুকা যদি দুঃখ আর হতো ইনসান। রোহিঙ্গা নেতাদের অভিযোগ, বছরের পর বছর ব্যবহারের নাজুক হয়ে পড়া আশ্রয়গুলো সময় মতো সংস্কার না হওয়ায় এই অবস্থা। আর একবার যদি কমপ্লেন যদি দিয়ে হইতে চাইলেও আর লোমা পর্যন্ত 5 বছর 4 বছর 3 বছরে মিলে বাজে ইনজিও কলে কিতে বাঁশ অভয়রা কলে মিলে দে। আর যদি বেশি কষ্ট হওয়া লাইলে মাখা বাই পরিবহন যদি লাগে দলীয়। এদিকে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সমন্বয়ে চলছে উদ্ধার ও জরুরি সহায়তা কার্যক্রম। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যদের। নিহতদের পরিবারকে দেওয়া হচ্ছে আর্থিক সহ নানা সহায়তা। ওখানে বিভিন্ন এনজিও কাজ করছে, আমরা সমন্বয়টা করি আর কি। তারপর একটা মোরাল সাপোর্ট দেয়া, এই লাশগুলো উত্তোলন করা, তারপরে আবার প্রথমেই ফায়ার সার্ভিসকে কল করে পাঠাতে হয়, তারপর হসপিটালাইজ হলো কিনা ম্যানেজারিয়াল ফাংশন গুলো দেখা হয়। নিরাপদ প্রত্যাবাসনের স্বপ্নই এখন বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছেন লাখো রোহিঙ্গা, বলছেন ক্যাম্পের বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।